এই ভিডিওটা করতে গিয়ে যে কত ডিস্টার্ব হয়েছে আজকে আমার তোমাদের বুঝাতে পারবো না। সত্যি বলতে আজকে এই ভিডিওটা না আনারই কথা ছিল না, আমি এই ভিডিওটা করব ভাবিইনি, কিন্তু একটা কমেন্টের জন্য শুধু ভিডিওটা করছি। আমি সব কমেন্ট নিয়ে ভিডিও করি না, তো তোমাদেরও একটু বোঝার দরকার বা তোমাদের একটু জানানোর দরকার। জানি না কমেন্টে ঠিক কি ভুল বা মিথ্যা বা সত্য, তোমরা হয়তো অনেকে জানবে, যারা রনকে চেনো তারা হয়তো জানবে। তোমরা খালি আমাকে একটু জানিও তো যে রনের বা প্রীতির বাড়ি জৌগ্রাম বলে কোনো গ্রামে কি, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে যেও প্লিজ, তাহলে আমার সুবিধা হবে। তবু আমি ভিডিওটা করছি ওই কমেন্টের ভিত্তিতেই। তার আগে আমি একটা কথা বলি, কালকে একজন এসে আমাকে বললো যে দিদিভাই তুমি প্রীতিকে ভালোই বাসো না, তুমি খালি বলো প্রীতিকে ভালোবাসো অথচ ওর ভুলগুলো তুলে ধরছো, মানে এরকমই একটা কমেন্ট করতে চেয়েছে। ও খুব সুন্দর কমেন্ট করে, কিন্তু আমি বুনু তোমাকে তোমার উদ্দেশ্যে একটা কথাই বলি, কাউকে ভালোবাসি মানে এইটা নয় যে সে কোনো একটা ভুল করছে বা ভুল হচ্ছে তাকে সেটা বলতে পারবো না। আর আরেকটা জিনিস তো জানো বুনু, এটা হচ্ছে আমার একটা সমালোচনামূলক চ্যানেল, এটাতে আমার কারোর ভুলটাই আমি তুলে ধরি, কিংবা কেউ ভুল করছে সেটাকে বুঝিয়ে বলার চেষ্টা করি, একদম সম্পূর্ণ ভাষা ঠিক রেখে। তো সেইখান থেকে যদি আমার মনে হয় না যে প্রীতির কোনো জিনিস ভুল হচ্ছে, তাহলে বোন হিসাবে আমি ওকে বলতে তো পারি, আমি তো ওর দিদির মতো বলতে তো পারি। আজকে হয়তো ওর মা বাবা দিদিরা যেইভাবে বুঝাচ্ছে ওইভাবেই আমি বোঝানোর চেষ্টা করছি। এইভাবে বুঝাতে গিয়ে হয়তো ওকে যদি দু একটা কথা খারাপ বলে ফেলি, সেটা তার মা বাবা হলেও বলতো, বুঝানোর সময় ধমক দিয়ে বলতো, তো সেইভাবেই কিন্তু কালকে আমি বলার চেষ্টা করেছি। তার মানে এটা নয় যে কারোর উপর থেকে আমার ভালোবাসা উঠে গেছে, দেখাবার জিনিস নয় এটা। আমি সোশ্যাল মিডিয়ায় সবার ভিডিও দেখার অত টাইম পাই না, কিন্তু প্রীতি সত্যিই আমার খুব প্রিয় ছিল। আর তুমি হয়তো জানো না, ডে 1 থেকে ওকে নিয়ে এত কাটাছেড়া হয়েছে এই সোশ্যাল মিডিয়ায় না, ডে 1 থেকে ওকে নিয়ে কিন্তু আমি সবসময় পজিটিভ কথাই বলি। কিন্তু এই দীপিকার বিষয়টা নিয়ে না একটুখানি, যেখানে আমার মনে হচ্ছে দোষ বেশি রনের, সেটা একটুখানি হলো কোনো না কোনোভাবে প্রীতি সেটাকে ছাপিয়ে যাচ্ছে। প্রীতি সেটা বলতে চাইছে না, কিন্তু প্রীতি যেহেতু নিজেও জানে যে রন কিন্তু একটু হট টেম্পারের, একটু অ্যাগ্রেসিভ। আজকে এই কমেন্টটা দেখলে তোমাদের সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া তোমরা খালি আমাকে কমেন্ট করে বলো যে প্রীতি বা রনের বাড়ি কি জৌগ্রাম বলে কোনো গ্রামে, তাহলে আমি একদম বুঝতে পারবো যে কমেন্টটা যে করেছে সে হচ্ছে যেটা আমাকে বলেছে সেটা ঠিক। তারপর আমি কমেন্টটা তুলে দিচ্ছি, কিন্তু ওর লোগোটা তোমরা দেখতে পারবে না। কেন জানো তো, কারণ ওকে আমি রিপ্লাই করেছিলাম যে তুমি যদি বলো তাহলে তোমার কমেন্টটা নিয়ে আমি একটা ভিডিও করতে পারি। তুমি যেহেতু আমাকে কমেন্ট করে গেছো, তো ও বোধহয় সোশ্যাল মিডিয়ায় এখন অ্যাক্টিভ নেই বা আমার কমেন্টের রিপ্লাইটা দেখেনি। ও এখনো পর্যন্ত আমাকে বলেনি যে দিদিভাই তুমি ভিডিও করতে পারো, যার জন্য ওর লোগোটা আমি দেবো না, ওর কমেন্টটা জাস্ট এখানে তুলে দিচ্ছি, তোমরা একটুখানি জুম করে দেখে নিও যে কমেন্টটা কি করেছে। ও বললো যে দিদিভাই রন আর প্রীতি যখন গন্ডগোল করেছিল, তারপরে ওর বাবার বাড়ি থেকে ওদের বাড়ির থেকে যে একটা বিচার সভা বসেছিল, ওই বিচার সভাটা নাকি যাদের বাড়িতে বসেছিল তাদের বাড়িতে একটা বয়স্ক লোকের গায়ে হাত তুলেছে, মানে একটা বয়স্ক লোকের গায়ে হাত তুলেছে রন। কমেন্টটা দেখলে তোমরা বুঝতে পারবে, আমি যতটা না বলছি তার থেকে ভালো তোমরা কমেন্টটা দেখে নিও। তো আমি তোমাদের আগেও বলার চেষ্টা করেছি, তোমরা হয়তো এখানে অনেক ক্রিয়েটার আছে, আমরা না সবসময় না বাইরের থেকে সবকিছু বুঝতে পারি না। যারা রনের বাড়ির পাশে বা প্রীতির বাড়ির পাশে তারা তো বলতে পারবে যে প্রীতি কেমন, আর রনের বাড়ির পাশে যারা তারা বলতে পারবে রন কেমন, আর দীপিকার বাড়ির পাশে যারা থাকে তারা বলতে পারবে দীপিকা কেমন। তো আমাকে সব জায়গার লোকেরা এসে কমেন্ট যারা করছে সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি কথাগুলো বলছি। আর তোমরা চাইলে আমি কমেন্টগুলো আমি স্ক্রিনশটও নিয়েছি, আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিতে পারবো। এমন না যে আমি এমনি নিজের থেকে মন গড়া কোনো কাহিনী বা কোনো ঘটনা তোমাদের কাছে তুলে ধরছি। এবার বলি, প্রথমত এই যে কমেন্টটা করেছে সে রনের ব্যাপারে এটা বলে গেল। দীপিকার পাশের বাড়ির লোক কিন্তু আমাকে একটা কথা বলেছে যে দীপিকা এত বছর ধরে, কিন্তু এত বছর ধরে ওর ভিডিও অনেকে দেখে, তো তারাও বলছে এই যে ওর ননদ বলো, 2-3টা ননদ আছে, 3টা ননদ দীপিকার, তো শ্বশুর বাড়িতে যে 10 বছর হয়ে গেছে ওর বিয়ে হয়েছে, 10-12 বছর প্রায় বলে হতে যায় বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ির সাথে ওর বন্ডিং কিন্তু খুবই ভালো। এমন না শ্বশুর বাড়ির লোক বলতে পারবে যে দীপিকা খুব খারাপ বা চোপা আছে বা ঝগড়া করে বা অশান্তি করে, ননদদের আসতে দেয় না, ননদদের সাথে কোনো রকম মনোমালিন্য আছে, ওরকম না। এই যে 3টা ননদ আসে সবাইকে যথেষ্ট যত্ন করে, তাদেরকে রান্না করে খাওয়ায়, তাদেরকে ভালোবাসা দেয়, এইটা আমাকে কেউ একজন জানিয়েছে। এবার কথা, এই মেয়েটা তার শ্বশুর বাড়িতে তার ননদদেরকে যত্ন করে, শ্বশুর শাশুড়িকে যত্ন করে, সবাইকে এতটা ভালো রেখেছে, তো সেইখান থেকে আমার মনে হয় না ভাইয়ের বাড়িতে এসে ভাই বউয়ের সঙ্গে কোনো রকম অশান্তি করবে বলে। এটা যেন ওইসব কথা শুনে, দেখো সব দিক থেকে আমাদের দেখতে হবে।
আর আমরা ভিডিওতে যেটুকু দেখেছি, প্রীতিকেও সেরকম দেখেছি, ওর মতো একটা মিশুকে মেয়ে হতেই পারে না, মানে এত মিশুকে প্রীতি। প্রীতির জন্যই কিন্তু দীপিকাকে এত লোক চেনে। আজকে প্রীতি যদি না চাইতো যে তার ননদকে সোশ্যাল মিডিয়ায় এনে ভিডিও সবার সাথে পরিচয় করে দেবে, তাহলে দীপিকা আজকে যেইটুকু নিজে আর্নিং করছে বা ওর জীবন থেকে, ওই যে কথা বলে না যে নিকম্মা, মানে আমরা যখন কাজকর্ম কিছুই করতে পারি না বা আমাদের কোনো আর্নিং না থাকে, নিকম্মাই বলা হয় এক কথায়, হ্যাঁ, হাউস ওয়াইফ। তো সেইখান থেকে একটা হাউস ওয়াইফ হয়ে একটা ইনকামের সোর্স পেয়েছে, নিজের মতো কিছু খরচা করতে পারে, এটার ক্রেডিট কিন্তু অবশ্যই আমরা প্রীতিকেই দিতে পারি। আর বরাবর দেখেছি প্রীতিও কিন্তু তার শ্বশুরবাড়ির সাথে বন্ডিংটা খুব ভালো রেখেছে। তো হঠাৎ করে এমন কি হলো যে দুটো মেয়ে যেখানে এত ভালো, তাদের মধ্যে এত বড় সমস্যা? আমার কেন জানি কোথাও একটা জিনিস মনে হচ্ছে, এই যে দীপিকা রনের মধ্যে যেই সমস্যাটা, তার মূল কারণ হচ্ছে রন। এটা আমার কেন জানি মনে হচ্ছে। কারণ কি বলতো, রনের কিছু রাগ, কিছু ভুল করা যেগুলো, যার জন্য কিন্তু প্রীতি এই বাড়িটা ছেড়েছে। প্রথমত ফার্স্টত এই বাড়িতে কার সাথে কি অশান্তি হয়েছে সেটা পরের কথা। বাড়িতে শাশুড়ি বলেছে হয়তো যে তুমি একটু রান্না করো না, বা একটু ঠাকুর পুজো দাও না, বা একটু সন্ধে দাও না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মেন আমার মনে হচ্ছে যেটা গন্ডগোলটা হয়েছে সেটা হচ্ছে রনের সাথে হয়েছে। আর এটা কিন্তু প্রীতি তার ভিডিওতে স্বীকারও করেছে যে গন্ডগোল অ্যাকচুয়ালি রনের সাথে আমার হয়েছিল, সেটা পরে গিয়ে পরিবারে চলে গেছে। এবার এখানে একটা কথা আছে, ফেসবুকে কালকে প্রীতি একটা লাইভ করেছে। তো প্রীতি লাইভ করেছে, সেটা আমি কোথায় দেখলাম? ইউটিউবে একটা বোনের চ্যানেলে দেখলাম। হঠাৎ করে রন আর প্রীতি দুজনেই লাইভে এসছে। আমি তখন মনে মনে ভাবলাম এই লাইভটা তো ওর চ্যানেলে হয়েছে, তাহলে আমি মিস করে গেছি। তাড়াতাড়ি করে আমি গেছি ওর চ্যানেলে, গিয়ে দেখলাম না, ওইখানে কোনো লাইভই হয়নি গতকালকে। তারপরে গেছি ফেসবুকে গিয়ে দেখি হ্যাঁ যথারীতি ওইখানে কালকে একটা লাইভ ওরা করেছে। তো ওই লাইভে বা ওই কালকে যে কমিউনিটি পোস্ট, এই দুটোতে এত নেগেটিভ কমেন্ট আসছে, ভালো নেগেটিভ কমেন্ট কিন্তু প্রীতির এগেনস্টে এসছে। এবার তার মধ্যে কিছু কিছু নেগেটিভ কমেন্ট আছে, আমি তোমাদের একটা কমেন্ট বলি। এই কমেন্টটা আমার খুব যুক্তিযুক্ত লেগেছে, তাই এই কমেন্টটা তুলে ধরছি। বলছে যে দীপিকার যে কল রেকর্ডটা ছিল তোমাকে নিয়ে, সেই কল রেকর্ডে কিন্তু দীপিকা যে কল রেকর্ডটা দিয়েছিল, প্রীতি যে কথা বলছিল কল রেকর্ডে, সেখানে কিন্তু প্রীতি একটা কথা বলেছে যে আমি কি কখনো বলেছি নাকি যে আমার শাশুড়ি বা আমার শ্বশুর মশাই আমার সাথে অশান্তি করে বা তারা আমাকে জ্বালা যন্ত্রণা করে? আমি তো ওরকম কিছু বলিনি। তো সেইখান থেকে এটা কিন্তু একটা বড় প্রশ্ন, সেই ভিউয়ার্সটা প্রশ্ন করছে, তাহলে তুমি যখন ওখানে স্বীকার করছো কল রেকর্ডে, আমরা শুনতে পারলাম যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে কোনো দিনও জ্বালা যন্ত্রণা করেনি, তাহলে যখন তোমার শ্বশুর শাশুড়িকে নিয়ে এত কাটাছেঁড়া হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়, তখন তুমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে অন্তত বলতে পারতে যে তোমরা আমার শ্বশুর শাশুড়িকে ওইভাবে বলো না, ওইভাবে ছোট করো না, কারণ ওই মানুষগুলো আমার সাথে কোনো রকম অশান্তি করেনি। তুমি একটা অন্তত কমিউনিটি পোস্ট তো দিতে পারতে, ভিডিও না করো। এই কথাটা কিন্তু একটা ভিউয়ার্স বলেছে। তো এই কথাটা কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে, তোমরা কি বলো? তারপরে আরেকটা কমেন্ট আরেকজন বলেছে যে দেখো, তুমি একজন মেয়ে, তুমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাও, এটা খুব ভালো কথা। আজকালকার জেনারেশনে এরকম চিন্তাধারা করার মতো মানুষ খুবই কম আছে, তবে মানুষ সচেতনও অনেকটাই হয়েছে। তবে তুমি যখন নিজের পায়ে দাঁড়াতে চাইছো, তুমি দেখতে পারছো যে আমি এখন বিয়েও করব না, আর আমার বাবার একটা ভালো ঘর করতে হবে, আমার অনেক কিছু গোছানোর আছে এখনো, তারপরে আমি বিয়ে করব। তাহলে তুমি রেজিস্ট্রি ম্যারেজটা কেন করলে? আর তুমি রেজিস্ট্রি ম্যারেজ করার পরে তুমি যদি মেয়ে হয়ে তোমার বাবার বাড়ি থাকতে, তাহলে একটা কথা ছিল, তুমি বিয়ের মানে তোমার রেজিস্ট্রি হওয়ার সাথে সাথে তুমি চলে গেলে শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে গিয়ে তুমি 3 বছর সেখানে সংসার করেছো, কিন্তু 3 বছর সংসার করেছো, কিন্তু তুমি ওইখানে বলছো যে আমি ভিডিও করি বলে আমি টাইম পাই না সংসারের কাজ করার। তুমি যখন ভিডিওর জন্য, কেরিয়ার রেডি করার জন্য এখন বিয়েতে প্রস্তুত নও, তাহলে তুমি টাইম নিতে পারতে কিছুদিন, তুমি বিয়েটা আরো পরে করতে পারতে। আর যদি বিয়ে করেও থাকো, তুমি বাবার বাড়িতে থাকতে পারতে, কিন্তু শ্বশুর বাড়িতে তুমি থাকবে। শ্বশুর শাশুড়ির উপর তোমার একটা দায়িত্ব কর্তব্য আছে, ওনাদেরও বয়স হয়েছে। আমি দীপিকাকে ছেড়েই দিলাম, দীপিকা একটা পরের সংসারের, সে তোমার বাড়িতে এলো বা না হলে, যদি রন না করে দেয়, না আসলো, এই যে এখন যেমন মনে হয় না দীপিকা সহজে প্রীতিদের বাড়িতে মানে রনের বাড়িতে আসবে বলে, যেই অশান্তিটা হয়েছে, বা ওর শ্বশুর বাড়ির লোকও হয়তো বা এখন বলবে যে না যাওয়া দরকার নেই। আর আমিও বলবো, যদি দীপিকার নিম্নতম মানে আত্মসম্মান বোধ থাকে না, তাহলে হয়তো বা ও সহজে আর বাপের বাড়িতে আসবে না।
আসাটা উচিত নয়। যেখানে ওকে কালপ্রিট করা হচ্ছে, ওকেই দায়ী করা হচ্ছে যে আমাদের সংসারে যত অশান্তি আমার ননদিনী, তো সেইখান থেকে আমার মনে হয় ওর এখন স্কিপ করে যাওয়াই উচিত, বাপের বাড়ি না যাওয়াই উচিত। কি হবে যখন আবার সবটা ঠিক হবে তখন অবশ্যই আসবে ভাইয়ের বাড়িতে, বাপের বাড়িতে, কেন আসবে না? আর একটা বাবা মা কেনই বা এটা মেনে নেবে যে আমার বড় মেয়ে আমার বাড়িতে আসবে না? সেটা কোনো মা বাবাই মেনে নেয় না, যেটা কিনা রনের বাবা মা হয়তো মেনে নেয়নি। যাই হোক, আমার খালি প্রশ্ন এটাই, তাহলে তুমি শ্বশুর বাড়িতে যেহেতু 3 বছর ধরে রয়েছো, তুমি বিয়ে করবে না, তাহলে তোমাকে কিছু কর্তব্য তো পালন করতে হবে। কেউ একজন আমাকে বলেছো যে একটা মেয়ে বিয়ে করলেই তাকে নিজেকেই সব কাজ করতে হবে, একটা মেয়ে শ্বশুর বাড়িতে আসা মানেই সে ছেলের বউ, তাকে কিছু কর্তব্য পালন করতে হবে। কেন? সে মেয়ে হয়ে থাকতে পারে না? না, হয় না। এটা আমরা বলি যে একটা মেয়েকে কেন তার শ্বশুর বাড়িতে নিজের মেয়ের মতো করে দেখা হয় না, পৃথিবীতে কোনো দিনই দেখা হয় না। যদি এইরকম ফ্যামিলি পাও তাহলে হয়তো 100%-এর মধ্যে না 3% কি 2% পাবে যে যেটা কিনা শ্বশুর বাড়িতে একটা মেয়েকে নিজের মেয়ের মতো করে রাখে। তারপরেও বলবো, নিজের মা নিজের বাবা সেই রকম কি সত্যিকারের নিজের শ্বশুর শাশুড়ি হয়? কোনো দিনও হয় না। আমরা হাজারও বলি না কেন যে আমার শাশুড়ি কিন্তু খুব ভালোবাসে আমাকে, খুব কেয়ার করে, কিন্তু নিজের মায়ের মতো না। মা তো মাই হয়, এই পৃথিবীতে মা মাই হয়। মা তোমার যতটা মেনে নেবে না, একটা শাশুড়ি অতটা মেনে নেবে না, নেয় না। আমার এটা একেবারে ঘোরতর অবজেকশন তোমরা বলতে পারো। প্রীতি কিন্তু এই কথাটা বলেছে যে আজকে আমি একটু মন খারাপ করে থাকলেই আমার ভিউয়ার্সরা সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দেয়, ওথাল পাথাল হয়ে যায়। সেখান থেকে যদি আমি মুখ খুলি তাহলে কি তুমি তাহলে এই ভিউয়ার্সদের ইমোশনস নিয়ে খেলছো নাকি? ভিউয়ার্সরা তুমি দুঃখ পেলেই দুঃখ পায়, তুমি মন খারাপ করে থাকলে ওরা দুঃখ পায়। তাহলে আজকে একই কাজ করলে তুমি এদিকে বলছো যে আমি তোমার মতো ভিডিও করে পরিবারকে সোশ্যাল মিডিয়ার সামনে আনতে চাই না, আমি ইনকাম করব আর পরিবারকে হ্যাপি রাখবো। তোমার এই নাকি ইনকাম করার নমুনা? তুমি ইনকাম করছো, কোথায় পরিবারকে ভালো রাখতে পারছো? বরং তোমার এই ইনকাম, সোর্স অফ ইনকামটাই তোমার পরিবারের সব থেকে মানে শত্রু হয়ে দাঁড়িয়েছে। তুমি বলছো তুমি ইনকাম করছো পরিবারকে খুশি রাখার জন্য, এই নাকি খুশি রাখার নমুনা? আজকে তুমি যেই কমিউনিটি পোস্টটা দিয়েছো এরপরও তোমার শ্বশুর শাশুড়িকে নিয়ে নানান ধরনের কথা হচ্ছে। প্রত্যেকে বলছে যে রনেদের ফ্যামিলিই ভালো না, আর রন কি এগুলো দেখতে পাচ্ছে না? আজকে রনের মা বাবার সাইডে দাঁড়িয়ে একবার ভাবো, এই যে কমিউনিটি পোস্টটা এলো প্রীতির তরফ থেকে, ঠিক আছে, সেইখানে রনের মাকে, রনের বাবাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। আমি দীপিকারটা বললাম না, ছেড়ে দিলাম, দীপিকা ভালো না, দীপিকা সম্পূর্ণ বাজে একটা মেয়ে, আমি ছেড়ে দিলাম। তারপরে দীপিকার অনেক ভুল আছে, এটা কিন্তু আমরা দেখেছি। কিন্তু যেমন দীপিকার ভুল আছে তেমন প্রীতিরও আছে, অল্প হোক বেশি হোক আছে। এবার আমার কথা হলো, এই যে শ্বশুর শাশুড়ি তারা তো কিছু করেনি। আজকে সবাই বলছে যে এদের পরিবার খারাপ, সেখান থেকে প্রীতিকে আরেকটা কমিউনিটি পোস্ট দিয়ে এটা বলতে পারছে না যে আমার কমিউনিটি পোস্টটা কিছু একজন পার্টিকুলারই মানুষের জন্য ছিল, আমার শ্বশুর শাশুড়িকে উদ্দেশ্য করে না। কারণ আমার শ্বশুর শাশুড়ি আমাকে কোনো রকম অত্যাচার করেনি, আর সেটা কিন্তু সে তার কল রেকর্ডেও শুনিয়েছে যে শ্বশুর শাশুড়ি কোনোদিন ওকে টর্চার করেনি। তাহলে তুমি পরিবারকে খুশি রাখবা এটা বলছো তুমি সোশ্যাল মিডিয়া কমিউনিটি পোস্টে, অথচ পরিবারকে তুমি আবারও ট্রোলের মুখে ফেলে দিলে। সেই পরিবার, যেই পরিবারকে তুমি সুখী রাখতে চাইছো, খুশি রাখতে চাইছো, এটা কেমন সুখী রাখা, কেমন খুশি রাখা আমি বুঝতে পারছি না। আমাকে আরেকজন বলেছে যে প্রীতি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেক বছর থেকে কাজ করছে, ও জানে পাবলিক কি বলতে পারে, পাবলিক কি ভাবতে পারে, আর ওইভাবেই ও খেলছে গেমটা। আর সত্যিকারের এটা দেখতেই পারছি প্রীতি যথেষ্ট বুদ্ধির সঙ্গে এই গেমটাকে খেলছে। তবে সব বিষয় নিয়ে না, বিশেষ করে সাংসারিক বিষয় নিয়ে না অত গেম খেললে না এটা ঠিক নয় প্রীতি, এটা নয়, এটা খুবই বাজে হচ্ছে। তুমি তোমার শ্বশুর বাড়িতে থাকতে তুমি এক্সট্রাকে শুধু ননদের দুটো বাচ্চাই তো, তোমার নন্দের জামাই বোধহয় 1 বছর 1.5 বছর ধরে তোমাদের বাড়িতে আসে না, তো সেখান থেকে শ্বশুর শাশুড়ি এই তো ফ্যামিলিতে। তো তুমি এখন রনকে রান্না করে খাওয়াতে পারছো, দিব্যি রান্না করছো, সুন্দর দুজন আছো টোনাটুনি, অথচ ওইখানে এক্সট্রা হয়তো আরো 3 জন মানুষ ছিল, তাদের রান্না করতে তোমার কষ্ট, তখন তুমি ভিডিও করতে করতে তোমার রান্নার দিকে তুমি আসতে পারতে না। তুমি নিজেই বললে
এডিট করে অনেক রাত্রে ঘুমাতে। আর আমি বেশিরভাগটাই শুনেছি তোমার এডিটিং নাকি রন করে দিত, তোমার থেকে বেশি তোমার রন তোমাকে এডিট করে দিত, তুমি নাকি খুব কমই তোমার ভিডিও এডিট করো, এটা শুনতে পারলাম কারোর কাছ থেকে। তাহলে এইগুলো জাস্ট বাহানা। আমি বরাবর দেখেছি তোমার দিদি, আজকে বলতে বাধ্য হচ্ছি প্রীতি, তোমার দিদি ও কিন্তু কাজ করতে জানে না। আজকে এই যে ছেলেটা কিভাবে মানুষ হয়েছে তোমার দিদি মনে বলতেই পারবে না, কারণ পুরোটা তোমার মা। সেই যে এইটুক থেকে শুরু হয়েছে, তারপর থেকে যে তোমার মার হাতে পুরো দমে। আজকে যদি তোমার একটা দাদা বা ভাই থাকতো, তার বউ যদি থাকতো না, সেও রাগ হতো যে আপনি তো নিজের বাড়ির থেকে মেয়ের বাড়ি বেশি পড়ে থাকেন। আজকে তোমার ভাই বা দাদা নেই বলে তোমাদের সংসারে এই গন্ডগোলটা হচ্ছে না। আজকে রন দিব্যি কিন্তু তোমাকে নিয়ে আছে, ভালো আছে, মা আবার কোথাও না কোথাও কষ্ট হচ্ছে। প্রীতির মনে হলো আমি এই বাড়িতে থাকবো না, ও চলে গেল বাপের বাড়িতে। আর তুমি ড্রিঙ্ক করতে শুরু করে দিলে। আজকে এই রেস্টুরেন্ট, কালকে এই রেস্টুরেন্ট, বন্ধুদের সাথে আড্ডা মারা, তুমি বাড়িতে রাত 12টা 1টায় ঢুকতে, তোমার মা ভাত নিয়ে বসে থাকতো, তারপরে রাত্রে তোমার মা তোমাকে খেতে দিত, আবার সকাল হলে বেরিয়ে পড়তে। এই ছিল তোমার লাইফস্টাইল যতদিন প্রীতির সাথে তোমার গন্ডগোল ছিল। তোমার মার মনে হয়েছে যে আজকে ছেলের বউ যদি বাড়ি ছেড়ে চলে না যেত তাহলে আমার ছেলের এই অবস্থা হতো না। কোথাও না কোথাও রন ভাবতে বাধ্য করেছে রনের মাকে যে আজকে প্রীতির জন্য ঘরে এতে অশান্তি, প্রীতির জন্য আমার ছেলে আমার ঘরে আসে না। আর এটা স্বাভাবিক, প্রত্যেকটা মা বলবে। বৌমা বাপের বাড়িতে পড়ে আছে, ছেলের সাথে রাগ করে বৌমা আসছে না, আর সেইখান থেকে আমার ছেলেটা ছটফট করছে, মদ খাচ্ছে, বউর জন্য অশান্তি করছে, ঘরে এসে মন কালা করে বসে থাকছে, কোনো মা মেনে নিতে পারে না। তখন ওই পরের বাড়ির মেয়েটারই দোষ হয়। এবার এখানে গিয়ে একটা জিনিস করতে পারতে, তুমি এই বিষয়টাকে পুরো ঠিক করতে পারতে, প্রীতি করতে পারতো, কিন্তু প্রীতি সেটা না করে নিজের মতো করে রনকে নিয়ে আলাদা সেপারেট নিজের মতো করে থাকার চেষ্টা করছে। তবে দেখো, মেন ঝগড়া যদি রনকে নিয়ে হয় না প্রীতি, তাহলে তুমি যতই সেপারেশনে থাকো, আজকে হয়তো দীপিকা তোমার বাড়িতে আসবে না, হয়তো তোমার শ্বশুর শাশুড়ির সাথেও তুমি থাকবে না, রনকে নিয়েই সেপারেট থাকবে, নিজের মতো করে বাঁচবে, যেটা বলছো নিজের মতো করে গোছাতে চাইছো। যদি রনকে নিয়ে তোমার সমস্যাটা হয়ে থাকে, আর যেটা সবার কাছ থেকে শুনতে পারছি রনের বিষয়ে, যে ওর রাগ, ও কি, তাছাড়া কিছুটা আমরা সোশ্যাল মিডিয়ার মানুষও জানি, তাহলে তোমাকে ভাবতে হবে 10 দিন পরে হোক, 1 মাস পরে হোক, 2 বছর পরে হোক, বা তোমাদের সন্তানাদি হয়ে গেল, কিন্তু রনের সাথে তোমার এই সমস্যাগুলো হয়েই যাবে। সেটা কিন্তু একটু ভেবে নিও। তুমি এখনও চাইলে পারো এই পরিবারটাকে জুড়ে রাখতে, আবার এই ভাই বোনকে মিলিয়ে দিতে, একমাত্র তুমিই পারো। ও আরেকটা কথা, কেউ একজন আমাকে বলেছে যে তুমি ভুল বলছো, রন আগে ভিডিও করেনি, আগে করেছে দীপিকা। দীপিকা ভিডিও করেছে। সেটা কিসের ভিডিও করেছে? দীপিকা ভিডিও করেছে রন যে খাবারটা তার ছেলের, দীপিকার ছেলের বার্থডেতে পাঠিয়েছিল আর গিফটগুলো পাঠিয়েছিল, সেই গিফটটা দীপিকা নেয়নি, সেই ভিডিওটা করেছে। তো সেই ভিডিওটা ছিল অভিমানের ভিডিও, রনের তরফ থেকেও দীপিকার তরফ থেকেও। তখন কিন্তু তাদের মতো মারামারি অবধি আসেনি। আর একটা ফ্যামিলিতে মান, অভিমান, ঝগড়াঝাটি, ভালোবাসা এগুলো থাকে। দীপিকা দেখাতে চেয়েছিল যে আমার ছেলেকে তোরা এতই ভালোবাসিস, তাহলে গিফটটা তো বাড়ি বয়ে দিতে, যে তুই দিতে আসতে পারতি, নিজে হাতে নিয়ে আসতে পারতি, বা প্রীতিকে নিয়ে সঙ্গে নিয়ে আসতে পারতি। শুধুমাত্র গিফট পাঠিয়ে দিলি, তোর গিফট লাগবে না কেন? আমার ছেলেমেয়েরা তুই না গিফট পাঠালে কি গিফট পাবে না? এরকম একটা ভাই বোনের অভিমান ছিল। সেই ভিডিওটা বেরিয়েছিল দীপিকার তরফ থেকে আগে, কিন্তু ফার্স্ট ঝগড়ার ভিডিও, যেটা একদম রাগারাগি মারামারি, সেটা কিন্তু রনের তরফ থেকে আগে এসছে। তোমরা ভুলে যাচ্ছ। আমি ভিডিও দেখি, ইদানিং যে ভিডিওগুলো সব দেখি, আগে ওদের ভিডিও আমি দেখতাম না, রনের ভিডিও আর দীপিকার ভিডিও। আর প্রীতির ভিডিও আমি মিস করি না, প্রীতির ভিডিও আমি দেখি, ভালো লাগে ওকে, আমার এখনো ভালো লাগে। কিন্তু ভালো লাগে তার মানে এটা নয় যে প্রীতির যে ভুলগুলো হচ্ছে সেটা আমি বলতে পারবো না। দিদি হিসাবে এইটুকু ভুল আমি ধরে দিতে পারি। প্রীতি একটা কথা বারবার বলে, দেখবে যে আজকে এত কিছু হওয়ার জন্য আমার লাইফটা যেন খুব ইজি হয়ে গেছে। না না প্রীতি, এটা তোমার অহংকার, এটা তোমার অহংকার। তোমার লাইফটা ইজি হয়নি, তোমার লাইফটা আরও টাফ হয়ে গেছে। তুমি জানো না একটা পরিবারে একসাথে মিলেমিশে, হ্যাঁ জানো অবশ্যই, মিলেমিশে থাকার, সবাই মিলে একসাথে থাকা, আনন্দ করা, সেটা যে কতটা মজার। আর রনের সাথে একলা থাকছে তো, আজকে যেটা তোমার কাছে খুব ভালো মনে হচ্ছে, সেটা কিছুদিন বিয়ে হোক, এখন তো ছেলে খেলা করছো। অ্যাকচুয়ালি
সংসার তো করছো না, আজকে আসছো কালকে যাচ্ছ, পুরোপুরি সংসার করছো না। পুরোপুরি যখন সংসার করবে না, আজকে যেগুলো খুব ইজি লাগছে বিষয়গুলো, ওগুলো এত ইজি থাকবে না, টাফ হয়ে যাবে। আর আরেকটা কথা বলবো যেটা সব থেকে বাজে লেগেছে, তুমি ভিউয়ার্সদের ইমোশনালি ব্ল্যাকমেল করছো। ইমোশনালি ব্ল্যাকমেল করছো। তুমি জানো যে তুমি দুঃখে থাকা বা তুমি একটা কমিউনিটি পোস্ট কারোর উদ্দেশ্যে দিলে তাদেরকে কিভাবে গিয়ে চেপে ধরতে হবে, আর সেটাই কিন্তু হয়েছে। রনের সম্পর্কে আমাদের আইডিয়া যেটুকু আছে আমরা জানি, রন কিছু কিছু ক্ষেত্রে খুব ভুল করেছে। আজকে এখানে মনি ডেলি লাইফস্টাইল, হ্যাঁ অবশ্যই প্রীতিকে নিয়ে খুব জঘন্যভাবে ভিডিও করেছিল। সবার ভিডিও করার ধরন একরকম থাকে না। হ্যাঁ, তাকে একটা ওয়ার্নিং দেওয়া যেত, কিন্তু তার এগেনস্টে একদম এত বড় স্টেপ নেওয়া কোনোদিনই রনের ঠিক হয়নি। তাও আবার কি গোপনে কোনো ভিডিওর থেকে তার বাড়ির ঠিকানা বের করে, এগুলো কিন্তু ভুল করেছিল রন। আর তখনই দেখেছিলাম যে সে কতটা অ্যাগ্রেসিভ হতে পারে। হ্যাঁ, মেয়েটা বারবার বলেছিল যে আমি ভুল করে ফেলেছি তোমাদের নিয়ে ভিডিও করে, আমার মেয়েটা অসুস্থ, প্লিজ আমাকে ছেড়ে দাও। কিন্তু কোনোভাবে ওকে ছাড়া হয়নি। ও তারপরে উকিল ধরলো, তারপরে যাই হোক এখনও কেসটা চলছে কিনা জানি না। তো রনের রাগ সম্পর্কে আমাদের একটু হলেও ধারণা আছে। আর এই সমস্ত ছেলেরা কি বলতো, আমি এটা বলবো না যে তাদের মনটা খুব খারাপ হয়, তারা সহজে মানুষের সাথে যেমন মিশতে পারে, কাউকে ভালোবাসতে পারে, তেমনি সহজে আবার রেগেও যেতে পারে। আর তাদের এই রাগের ফলটা যে কত ভয়ঙ্কর হয় না, যাদের সাথে ঘটে বা যাদের ফ্যামিলিতে এরকম লোক আছে তারা একমাত্র জানে। তোমরা দেখবে আরিয়ান আর রুম্পা বলে একটা ব্লগ চ্যানেল আছে, আরিয়ান মারা গেছে, এই আরিয়ান কিন্তু এরকম ছিল। রুম্পা কিন্তু সবসময় ছাপিয়ে রাখতো, ওর দোষটাকে হাইড করতো। হ্যাঁ, মৃত্যুর পরে কিন্তু রুম্পা এই কথাগুলো বলেছে। তো অনেকবার ওকে বলা হয়েছিল জোরে গাড়ি না চালাতে। রনের সাথেও কিন্তু এই জিনিসগুলো হয়, ওকে বারবার বলা হয় যে জোরে যেন গাড়ি না চালায়, কিন্তু ও কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে গাড়ি চালায়। আর কতবার রনের অ্যাক্সিডেন্ট হয়েছে তোমরা দেখবে। এগুলো নিয়ে কিন্তু প্রীতির সাথে ওর গন্ডগোল হয়, সেটা আমরা বুঝতে পারি অলরেডি। এরকম কিন্তু রুম্পার সাথেও আরিয়ানের হতো, কিন্তু রুম্পা সবসময় আরিয়ানকে সবসময় উপু লেভেলে মানে ওর দোষগুলোকে ঢেকেই রাখতো। তো একটা জ্যোতিষীও বলেছিল যে তুমি যদি আস্তে গাড়ি না চালাও তোমার কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, এতে ক্ষতি হতে পারে। আজকে কিন্তু আরিয়ান মারাও গেছে অ্যাক্সিডেন্টেই। কিন্তু আরিয়ান কিন্তু খুব ভালো ছিল, ভালোবাসত রুম্পাকে। তার মানে এটা নয় যে রুম্পাকে ভালোবাসত না, কিন্তু একটু হট টেম্পার আর অ্যাগ্রেসিভ ছিল। আর এই সমস্ত ছেলেদের সাথে এগুলো ঘটে। তো একটাই কথা বলবো যে প্রীতিকে খালি অবশ্যই দুই তরফ থেকে যখন কথা উঠবে তোমারটাও উঠে আসবে। আর আমরা তোমাকে ভালোবাসি, সব ভিউয়ার্সরা তোমাকে ভালোবাসে বলে যে তোমার ভুলটাকেও সাপোর্ট করতে হবে ওরকম কোনো কথা নেই। ভিডিও আসুক, কমিউনিটি পোস্ট আসুক, যদি ভুল কিছু দেখি অবশ্যই কিন্তু তুলে ধরবো। তো এই কথাগুলোই বলার ছিল তোমাদের। চলো নেক্সট ভিডিও অন্য কাউকে নিয়েই অবশ্যই আসবে, আবার ওরা কন্টেন্ট দিলে তবে কিছু কথা বলবো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা।